স্টুডেন্টস এই আজকে আমরা জানার চেষ্টা করব কেন ক্যাটের আগে এ বসে, কেনই বা অ্যাপেলের আগে এন বসে এবং মুনের আগে কেন দি বসে, বা সব সময় কেন আর্থের আগে দি বসে না। এই ব্যাপার নিয়ে একদম সবার মনে একটা কনফিউশন থাকে, সমস্ত লার্নারদের মনের মধ্যে কোশ্চেন থাকে যে আসলে কোথায় এ বসাবো, কোথায় এন বসাবো, কোথায় দি বসাবো। এই নিয়ে কনফিউশনটা আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আসলে এ এন দি এই তিনটাকে আমরা কি বলি? আমরা বলি আর্টিকেল। এই আর্টিকেলের যদি আমরা কি জিনিস সেটা জানার চেষ্টা করি তখন বলবো এন আর্টিকেল ইজ এ ওয়ার্ড। আসলে আর্টিকেলটা এমন একটা ওয়ার্ড দ্যাট ডিফাইন্স এ নাউন, যে তারপরে যে নাউনটা থাকবে সেটা কি স্পেসিফিক হবে, কোনো নির্দিষ্ট হবে, কোনো মানে সার্টেনটি থাকবে, নিশ্চয়তা থাকবে, নাকি আনস্পেসিফিক হবে, সেটাই ডিটারমাইন করে দেবে, সেটাকে আমরা বলবো কি আর্টিকেল। তাহলে আমরা জানলাম দুই রকমের হয়, একটা হয় ইনডেফিনিট আর্টিকেল আর একটা হয় কি ডেফিনিট। তাহলে আমরা দেখলাম আর্টিকেল যখন জিনিসটা স্পেসিফিক থাকবে তখন আমাদের ডেফিনিট আর্টিকেল কি বসবে? দা বসবে। এবং যে জিনিসটাকে আমরা যে নাউনটাকে ইন্ডিকেট করছি সেটা যদি আনস্পেসিফিক হয় তো আমরা ইউজ করব ইনডেফিনিট আর্টিকেল এ বা এন। এবার প্রশ্ন হলো কোথায় আমরা এ বা এন বসাবো, আবার কোথায় দা বসাবো। এ দুটো জানার আগে আসলে এ বা এন এর মধ্যে আসলে কোনো ডিফারেন্স নেই। এ অর্থ কিন্তু একটি এবং এন অর্থ একটি। জাস্ট এটা কি পরে যে নাউনটা বসলো সেটা কি ভাউল দিয়ে শুরু হলো নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হলো সেটা ডিসাইড করবে এখানে এ বা এন বসবে। আর দা বসবে কি যখন জিনিসটা স্পেসিফিক হবে, একমাত্র একটাই আছে স্পেসিফিক এবং কি একমাত্র ইউনিক একটা জিনিসে আছে, তখন সেক্ষেত্রে কি বসবে? দা বসবে। এবার প্রথমে আমরা আর্টিকেল যে আছে ইনডেফিনিট আর্টিকেল এ না এন বসবে সেটা নিয়ে আগে আমরা প্রথমে ক্লিয়ার করব। আমরা কি করব? স্টেপ বাই স্টেপ অ্যালফাবেটিক্যালের মধ্যে যে অ্যালফাবেটের মধ্যে যে এ থেকে জেড পর্যন্ত আছে, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব কোথায় এ বসে আর কোথায় এন বসে। আমরা যদি ইংলিশ অ্যালফাবেটের যদি প্রথম লেটারটা দেখি, যেমন আমরা ধরলাম এ ধরেছি আমরা, তো এ হলো কি একটা, এ দিয়ে যদি আমরা একটা শব্দ বলি, সাপোজ বললাম এন্ড বললাম পিঁপড়া, সে এর প্রথম দিকে কিন্তু কি আছে? ভাওয়েল আছে। তাহলে ভাওয়েল থাকলে তার আগে কি বসবে? এন বসবে। আমরা জানি যে টোটাল ইংরেজি অ্যালফাবেটের মধ্যে টোটাল 26 কি আছে? লেটার্স আছে। এই 26 এর মধ্যে কি আছে? 5টা আছে ভাওয়েল, আর বাকি যে 26 এর থেকে যে 5টা গেলে যে 21 সেটা হলো কি কনসোনেন্ট। তো ভাওয়েল মানে কি? অ্যাকচুয়ালি স্বরবর্ণ, আর কনসোনেন্ট মানে কি? ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা জানবো যে যদি ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তখন সেটার আগে কি বসবে? এন বসবে। যেমন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, বি দিয়ে যদি দেখি, বি দিয়ে যদি আমরা একটা শব্দ বলি ব্যাট, ব্যাট মানে আমরা যদি বলি বাদুর, তার আগে বি কিন্তু একটা কনসোনেন্ট, তার আগে কি বসবে? এ বসবে। আর কিন্তু এর আগে যে শব্দটা ছিল এ হলো কি ভাওয়েল, ভাওয়েল হওয়াতে তার আগে হয়েছে কি এন। এবার যদি আমরা সি দেখি, সি দিয়ে যদি একটা শব্দ দেখি আমরা ক্যাট, তাহলে অবশ্যই এখানে কি হবে? এ হবে। যদি ডি দিয়ে যদি একটা শব্দ দেখি ডগ দেখি, তাহলে আমরা অবশ্যই ডি মানে কনসোনেন্ট, সি মানে কনসোনেন্ট, তার আগে এ হয়েছিল, এখানেও কি হবে? এ হবে। কিন্তু এবার যদি আমরা ই দিয়ে যদি কিছু শব্দ দেখি, যেমন ইগল, EAGL ইগল, এবং আরেকটা শব্দ দেখলাম EWEU, এবং আরেকটা শব্দ দেখলাম কি? ইউরোপিয়ান, এবং আরেকটা শব্দ দেখলাম কি আমরা? ইউক্যালিপটাস। এই ইউক্যালিপটাস যে শব্দগুলি বলছি, তাহলে এখানে ই মানে কি? ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে কি বসবে? এন বসবে। কিন্তু এই যে ইউ যে শব্দটা আছে প্রথমে কিন্তু ভাওয়েল আছে, তো ভাওয়েল থাকলে বসার কথা ছিল এন বসার কথা ছিল, কিন্তু এই ই থাকাতে এই পুরো EWE বলতে শব্দটা হয়ে গেছে উচ্চারণটা ইউ, অর্থাৎ এই যে এটা ভাওয়েল দিয়ে শুরু হলো শব্দটার পুরোটার উচ্চারণ কিন্তু ইউ, অর্থাৎ কোনো একটা শব্দের উচ্চারণ ইউর মতো, অথবা কোনো একটা শব্দের প্রাথমিক যে উচ্চারণটা সেটা যদি ইউর মতো হয়, যেমন এখানে ইউরোপিয়ান ইউ মিলে হয়েছে ইউ, এখানে EWE মিলেছে ইউ, এবং এখানে ইউ মিলে হয়েছে ইউরোপিয়ান ইউক্যালিপটাস। এখানে কিন্তু আমাদের যখনই কোনো শব্দের উচ্চারণ যখন ইউ হয় বা শব্দের প্রথম অক্ষর যখন উচ্চারণটা ইউর মতো হয় তখন কিন্তু এন বসে না, বসে এ। নেক্সট যে লেটারটা আসে এটা হলো এফ দিয়ে।
তো এফ দিয়ে যদি আমরা দুটো শব্দ দেখি, একটা বলবো ফরেস্ট, আরেকটা যদি আমরা শর্ট ফর্ম বলি সেটা হবে FRCS। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এফটা ক্যাপিটাল লেটার, আরটা ক্যাপিটাল লেটার, সি এবং এস চারটা মিলে কিন্তু একটা শর্ট ফর্ম হয়েছে। তাহলে এফ মানে কি কনসোনেন্ট, তার আগে বসবে কি এ, তাহলে ফরেস্টের আগে কিন্তু বসার কথা কি এ বসার কথা। কিন্তু এখানে এফ যে ইয়েটা আছে শর্ট ফর্মটা আছে, এফটা কনসোনেন্ট হলেও এটার প্রথমে কিন্তু এ এফ দিয়ে উচ্চারণ হচ্ছে। এ মানে কি ভাওয়েল, ভাওয়েল মানে কি স্বরবর্ণ, অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণটা কিন্তু স্বরবর্ণের মতো হচ্ছে, অর্থাৎ লেটারটা কনসোনেন্ট হয়েছে কিন্তু এখানে যে সাউন্ডটা সেটা কিন্তু ভাওয়েলের মতো হয়েছে, এফ এ ফ এফ। এই জন্য এখানে এ বসবে না, বসবে এন। অর্থাৎ এফ দেখলেই যে সব সময় এ বসবে এরকমটা না, যদি শর্ট ফর্ম থাকে তখন কিন্তু এ না বসে এনও বসতে পারে। এবার পরে দিয়ে যদি আমরা জি দিয়ে দেখি, জি যদি একটা শব্দ বলি, জি ও এটি গোট যদি বলি, তাহলে অবশ্যই জি হলো কি একটা কনসোনেন্ট, তার আগে অবশ্যই কি বসে যাবে এ বসে যাবে। এবার যদি আমরা এইচ দিয়ে যদি দেখি, এইচ দিয়ে যদি আমরা দেখি একটা শব্দ, একটা বললাম হোটেল বললাম, আরেকটা শব্দ বললাম কি আমরা এইচ এস স্কুল, বা আমরা বললাম কি HMT, এরকম যদি কোনো HMT কথাটা বলি বা HS বলি, বা আরো যদি কয়েকটা শব্দ বলি আমরা HONEST অনেস্ট, অনারেবল, এবং কি যদি আমরা HEIR এয়ার বলি এবং HOUR আওয়ার যদি আমরা বলি, তাহলে কি হবে? এখন H মানে তো কনসোনেন্ট, উচ্চারণটা হর মতো হয়েছে, হোটেল হ দিয়ে হয়েছে, তার জন্য এখানে কি বসবে? এখানে বসবে এ। কিন্তু এখানে এইচ কিন্তু কনসোনেন্ট, তার আগে বসার কথা ছিল এ, কিন্তু এখানে বসবে না এ। কেন? কারণ এইচ একটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও উচ্চারণটা কিন্তু এ রস্বই চ হসন্ত এইচ এর মতো হয়েছে, এ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা স্বরবর্ণ মানে ভাউল সাউন্ডের মতো হয়েছে, তার জন্য এখানে এ বসবে না, বসবে কি এন। তারপরে আমরা দেখি HMT, এইচও একটা কনসোনেন্ট, এটা একটা শর্ট ফর্ম, এখানে বসার কথা ছিল এ, কিন্তু এখানে এ বসবে না, সেম উচ্চারণটা হয়েছে এইচ এ রস্বই চ, অর্থাৎ যখন উচ্চারণের শুরুতেই যখন এর মতো চলে আসবে, ভালো মতো সাউন্ড হবে, তখন কিন্তু এ বসবে না, বসবে কি এন। তারপর যদি আরেকটা শব্দ দেখি, অনেস্ট শব্দ দেখি, HONEST অনেস্ট, এখানে এইচ এর যে উচ্চারণটা কিন্তু এখানে সাইলেন্ট আছে, যদি সাইলেন্ট থাকে তাহলে এইচ হওয়াতে কিন্তু এখানে বসার কথা ছিল এ, কিন্তু এখানে এ বসবে না, বসবে কি এন বসবে। কেন? কারণ এইচ এর উচ্চারণটা সাইলেন্ট আছে। যদি এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে, এখানে উচ্চারণটা আমরা বলছি না হনেস্ট বলছি না, আমরা বলছি অনেস্ট, এখানে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট আছে, তার জন্য এখানে এ বসবে না, এন বসবে। সেম শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি হনারেবল না, শব্দটা হলো অনারেবল, এইচ এর উচ্চারণটা এখানে সাইলেন্ট আছে, যদি সাইলেন্ট থাকে তখন কিন্তু এখানে এ বসবে না, কি বসবে এন বসবে। সেম উচ্চারণটা হলো এওর, এওর মানে সাকসেসর উত্তরাধিকারী, এখানে কিন্তু এইচ এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট আছে, তার জন্য এখানে এ বসবে না, বসবে কি এন। সেম একটা শব্দ আছে আওয়ার, এই এইচ এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট আছে, আমরা হাওয়ার বলছি না, আমরা বলছি আওয়ার, এই জন্য এখানে এ বসবে না, বসবে কি এন বসবে। এবার যদি আমরা একটা শব্দ বলি, আই দিয়ে যদি একটা শব্দ বলি, তাহলে কি বলবো? একটা শব্দ যদি বলি ইম্পর্ট, ইম্পর্ট যদি বলি, তাহলে আই দিয়ে হলো কি ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে সবসময় কি বসবে? এন বসবে। ভাওয়েলের আগে কি বসবে? এন বসবে, কারণ আই হলো কি ভাওয়েল। তাহলে আই এর মধ্যে আমরা ন্যাচারালি কিন্তু কোনো রকমের ব্যতিক্রম আমরা দেখব না। কিন্তু যদি আমরা জে দিয়ে যদি আরেকটা শব্দ বলি, সাপোজ বলি জ্যাকেল, JACKEL, জ্যাকেল, এরকম যদি বলি, তাহলে জে কিন্তু কনসোনেন্ট, কনসোনেন্ট আগে কি বসবে? এ বসবে। আবার যদি আমরা কে দিয়ে দেখি, কে দিয়ে যদি দেখি, কে দিয়ে যদি কাইট হয়, তাহলে কিন্তু কে হলো কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট আগে কি বসবে? এ বসবে, অর্থাৎ কনসোনেন্ট থাকলে কি বসবে? এ বসবে। এবার যদি আমরা আই যে কে এল দিয়ে যদি করি, আমরা এল দিয়ে যদি করি লেমন, আরেকটা শব্দ করতে পারি আমরা LLB করতে পারি, তাহলে এল ফর কি? এল দিয়ে কি কনসোনেন্ট, কনসোনেন্ট আগে কি বসবে? এ বসবে। কিন্তু এই যে শর্ট ফর্মটা আছে LLB, এখানে কিন্তু এল কনসোনেন্ট কিন্তু একটা শর্ট ফর্ম, তার জন্য উচ্চারণটা হচ্ছে কিন্তু এল হচ্ছে, এর মতো হচ্ছে, ভাউল সাউন্ড হচ্ছে, তার জন্য এখানে এ বসবে না, বসবে কি এন বসবে। নেক্সট যে লেটারটা আমরা বলবো যে এম, এম দিয়ে আমি দুটো শব্দ লিখবো, প্রথমে লিখবো ম্যাঙ্গো, আবার একটা শর্ট ফর্ম লিখবো যেমন MP, যেমন আমরা বলতে পারি MLA, বলতে পারি MSc,
আমরা বলতে পারি কি এম কম। এরকম যদি এম থাকে, এই যে ম্যাঙ্গো উচ্চারণটা কিন্তু যদি আমি ভেঙে বলি বাংলাতে ম যুগ এ হবে, অর্থাৎ আগে কিন্তু এ সাউন্ড আসছে না, আসছে ম। তো ম মানে কি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ মানে কি কনসোনেন্ট, আর কনসোনেন্ট যেহেতু আসে তার জন্য কি বসবে এখানে এ বসবে। কিন্তু যদি আমি এমপি বলি, এমএলএ বলি, এমএসসি বলি, এমকম বলি, তাহলে এই যে এম বলতে এম আছে ঠিক আছে, উচ্চারণ হয়ে যাচ্ছে এ ম এম। আগেরটার মধ্যে ম এসেছে তার জন্য কনসোনেন্ট এ হয়েছে, কিন্তু এখানে এমপি বলতে আগে এসেছে এ তারপরে এসেছে ম, অর্থাৎ তার জন্য হয়ে যাবে কি এখানে এ বসবে না এন বসবে, যদিও এটা কি ছিল কনসোনেন্ট ছিল, এখানে বসার কথা ছিল এ। আরো যদি কিছু আমরা এক্সাম্পল দেখি, যেমন এন দিয়ে, যেমন এন দিয়ে যদি আমি বলি নাট, এন ইউ টু নাট মানে বাদাম, তো এন মানে কি কনসোনেন্ট তার জন্য বসে যাবে এ। কিন্তু যদি আমি এনআরআই বলি, এনআরআই এটা একটা শর্ট ফর্ম, তো এন মানেই তো কি কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা হচ্ছে এ দন্তন্য এন, অর্থাৎ উচ্চারণটা হচ্ছে এ চলে আসছে সামনে, তার জন্য ভাউল সাউন্ড হয়ে গেছে, তার জন্য এখানে এ বসবে না, বসবে কি এন বসবে। এবার যদি আমি বলি ও দিয়ে, ও দিয়ে আমি দুটো শব্দ লিখবো, একটা লিখবো অরেঞ্জ আর একটা লিখবো কি ওয়ান। তো এখানে ও হলো কি ভাওয়েল, ওর মতো উচ্চারণ আছে, তার জন্য এখানে হবে এন। কিন্তু এখানে ওয়ান লিখতে ওর উচ্চারণটা উর মতো না হয়ে উয়ার মতো হয়ে গেছে, লং হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে, তার জন্য এখানে এন না বসে কি বসবে এ বসবে। তারপরে যদি বলি আমি পি দিয়ে, পি দিয়ে কোনো সমস্যা নেই, পি দিয়ে যদি আমি একটা বলি পোস্ট অফিস বলি, পোস্ট অফিস বা কি বলি পোস্ট অফিস বলি, তখন কি হবে এ হবে। কিন্তু কিউ দিয়েও যদি দেখি আমরা, তাহলে কিউ দিয়ে আমরা বলতে পারি কি কুইন বলতে পারি, কুইন, তাহলে তার আগে বসবে কি এ বসবে। এবার যদি বলি আর দিয়ে, আর দিয়ে হবে কি রেট, তাহলে রেট হলো কি কনসোনেন্ট, তার আগে বসবে কি এ, আগেরটা তো বসেছিল এ। এবার যদি আমরা বলি এস দিয়ে, তো এস দিয়ে যদি আমরা বলি, এস দিয়ে বলবো কি স্টুডেন্ট। আরেকটা বলতে পারি কি আমরা এসটিডি, আমরা বলতে পারি এসএমএস, আমরা বলতে পারি কি এসটিডি এসএমএস বলতে পারি। তাহলে এস যদি কনসোনেন্ট, যেহেতু এসটা কনসোনেন্ট তার জন্য তো এখানে এই হবে, কিন্তু এখানে এসটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও উচ্চারণটা শর্ট ফর্ম হওয়াতে এ দন্ত উচ্চারণ করতে হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমাকে এটা প্রথমে চলে আসলো, এই জন্য এখানে এ বসবে না, বসবে কি এন বসবে। এবার যদি আমরা দেখি টি দিয়ে যদি দেখি, টি দিয়ে যদি দেখি, টি দিয়ে যদি আমি বলি টাইগার, টাইগার তো টি তো কনসোনেন্ট, কনসোনেন্ট আগে কি বসবে এ বসবে। এবার ইউ দিয়ে দেখবো আমরা, ইউ দিয়ে যদি আমরা দেখি, ইউ দিয়ে যদি একটা দেখি আমরা আমব্রেলা যদি বলি, আমব্রেলা, তো আমব্রেলা যদি হয় ইউর উচ্চারণ তো এখানে কি হয়েছে আর মতো হয়েছে, তাহলে এখানে হবে কি এন, কারণ ইউ তো ভাওয়েল। কিন্তু যদি আমি বলি ইউনিক, যদি বলি আমি ইউনিফর্ম, যদি বলি আমি একটা ইউনিট, যদি বলি ইউনানিমাস, তাহলে কিন্তু এখানেও ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, এখানেও ইউর মতো হয়েছে, এখানেও ইউর মতো হয়েছে, এবং এই জন্য এখন ইউনিটের মধ্যে এখানেও কিন্তু ইউর মতো হয়েছে, অর্থাৎ ইউ থাকাতে বসার কথা ছিল এন, কিন্তু যেই মাত্র ইউর উচ্চারণটা এখানে আনা হয়ে ইউর মতো হয়ে গেছে, তখন কিন্তু এন বসবে না, বসবে কি এ বসবে। এবার ভি দিয়ে যদি বলি, ভি দিয়ে কি বলতে পারি আমরা ভেজ বলতে পারি, তাহলে কিন্তু ভি তো কনসোনেন্ট, কনসোনেন্ট আগে কি হয়ে যাবে এ হয়ে যাবে। এবার যদি আমরা বলি এক্স দিয়ে যদি বলি, এক্স দিয়ে যদি বলি, তাহলে এক্স দিয়ে যদি বলি আমরা জেরক্স বলবো, জেরক্স মেশিন যদি বলি, এরকম জেরক্স মেশিন যদি বলি, তাহলে আমরা কি বলবো এ বলবো। কিন্তু যদি আমরা বলি এক্স রে, যদি এরকম আমরা এক্স রে বলি, তখন কিন্তু এই যে এক্সটা উচ্চারণ হয়ে গেছে এ কদন্তস্ব এক্স, এর মতো হয়ে গেছে, অর্থাৎ এখানে এ বসবে না, বসবে কি এন্ড বসবে। আর ওয়াই দিয়ে দেখবো আমরা, ওয়াই দিয়ে যদি একটা শব্দ বলি ইয়াক, তাহলে ওয়াই তো একটা কনসোনেন্ট, তার জন্য বসে যাবে কি এ। কিন্তু যদি আমরা বলি জেড, তাহলে জেড দিয়ে যদি একটা শব্দ বলি জু, তাহলে অবশ্যই কি হয়ে যাবে এ হয়ে যাবে। তাহলে আমরা যদি এরকম অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি এর থেকে জেড পর্যন্ত যদি আমরা ভালো করে একদম সিরিয়াল মেনটেন করে আমরা যদি সিকোয়েন্স মেনটেন করে করি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা এ এন্ডটা কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে পারবো। স্টুডেন্টস, এবার আমরা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল যেটা দিই সেটা দেখব, একটা গ্রাফিক্সের মাধ্যমে দেখব। যেমন প্রথমে যদি আমরা
দেখতে পাচ্ছি একটা মাউন্টেন রেঞ্জেস, অর্থাৎ কি পর্বতমালা, যেটা নাম হলো কি হিমালয়াস। মনে রাখতে হবে কোনো পর্বত শ্রেণীর আগে বা মানে যে মাউন্টেন রেঞ্জেস থাকে তার আগে কিন্তু সবসময় কি বসে, দা বসে। আমরা আরো জানি হিমালয়ের মধ্যে সবচেয়ে যে হাইয়েস্ট মাউন্টেন পিক আছে সেটা কিন্তু মাউন্ট এভারেস্ট। কিন্তু মাউন্টেন পিকের আগে কখনো কিন্তু আর্টিকেল বসে না। কিন্তু এই হাইয়েস্ট কথাটা যে আমরা পেয়েছি এটা কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দা বসে। তাহলে অ্যাডজেক্টিভের মধ্যে যে তিনটা ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দা বসে। কিন্তু কম্পারেটিভের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কি বসে, দা বসতে পারে। যেমন দা সুনার দা বেটার, এখানে কিন্তু সুনার কথাটা কম্পারেটিভ, বেটার কথাটা কম্পারেটিভ। যখনই দুটো কম্পারেটিভ পাশাপাশি বসবে, বাংলায় যত তত বোঝাবে, তখন কিন্তু দুটোর আগে কি বসবে, দা বসবে। এবার আমরা দেখছি যে হিমালয় পর্বতমালা থেকে যদি একটা নদীর নাম বলি, সেটা হলো কি ইন্দাস। সে ইন্দাস নদী যদি নদীর নাম পাই তাহলে কিন্তু অবশ্যই তার আগে কি বসবে, দা বসবে। এবং ইন্দাসের কাছাকাছি যদি একটা এলাকা বলি, সেটা হলো পাঞ্জাব। এই পাঞ্জাব যে জায়গাটা আছে এটার একটা জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স আছে। এই পাঞ্জাবের আগে কিন্তু আমাদের কি বসাতে হবে, দা বসাতে হবে। এবং যদি ডেকান প্লেটো বলাই, তার থেকে আরো অনেকটা নিচের দিকে যদি আমরা দেখি ডেকান প্লেটো, এই যতগুলি আমরা ডেকান প্ল্যাটো এই জায়গাটার মধ্যে একটা কিন্তু জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স আছে, তার আগেও কিন্তু আমরা দি বসাবো। ইউকে মানে ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা ইংল্যান্ড মানে ইংল্যান্ডকে বলি, আমরা তিনটা ইংল্যান্ডকে বুঝি। এই ইউকের আগে কিন্তু আমাদের কি বসবে, দা বসবে। ইউএসএ মানে আমেরিকা, তার আগে দি বসবে। এবং ইউএসএসআর যখন ছিল তখন তার আগে কি বসতো, দি বসতো। হল্যান্ডস যে আছে তার আগেও আমরা কি বসাবো, দা বসাবো। এবার একটু পাঞ্জাব থেকে যদি আমরা একটু রাজস্থানের দিকে যাই, সেখানে আমরা দেখবো কি একটা থর ডেজার্ট। সেই থর ডেজার্টের আগে কি বসবে, দা বসবে, কারণ ডেজার্টের আগেও কি বসে, দি বসে। তাহলে আমরা দেখলাম মাউন্টেন রেঞ্জেসের আগে দা বসে, কিন্তু মাউন্টেন পিকের আগে কিন্তু দা বসে না। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এবং কম্পারেটিভের ক্ষেত্রে কখনো কখনো দা বসে। এবং যতগুলি জায়গা আছে নদীর নামের আগে দা বসে, কিন্তু কতগুলি জায়গা আছে যেগুলি জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স আছে সেগুলির আগে কিন্তু দা বসে। এবার আমরা যদি কোথাও থেকে কোথাও যেতে চাই, তাহলে আমরা কিন্তু অনেকগুলি মাধ্যমে যেতে পারি। ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা যেতে পারি, শিপের মাধ্যমে। যদি আমরা বলি টাইটানিকটা জাহাজের নাম, তাহলে কিন্তু সেটার আগে কি বসবে, দা বসবে। যদি আমরা এরোপ্লেন বলি, তাহলে সাপোজ আমরা বললাম ড্যাকোটা, এই যে ড্যাকোটা আছে সেটাও কিন্তু এরোপ্লেন, তার আগে আমাদের কি বসাতে হবে, দা বসাতে হবে। যদি আমরা ট্রেন বলি, যেমন রাজধানী এক্সপ্রেস, এই রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম, ট্রেনের নামের আগে কিন্তু আমাদের দি বসাতে হবে। তাহলে আমরা এবার দেখছি যে এই যে হিমালয় পর্বতমালা, আরেকটা নদীর নাম আমরা দেখতে পাচ্ছি যমুনা। এই যমুনা নদীটা যখন তার আগে দা বসবে, সেটা হলো একটা গঙ্গার একটা ট্রিবিউটারি। সেই গঙ্গার ট্রিবিউটারি যখন এই যমুনা নদীর পারে, যেখানে তাজমহলটা আগ্রাতে আছে, ওখানে নদীর পারে একটা লোক বসে আছে, একটা লোক বলছি আমি, তার আগে কি বসবে, এ বসবে। কিন্তু ওই লোকটা সেটা কি ছিল, সে ল পড়েছে, এবং ল পড়ে সে এখন ওকালতি যে জয়েন করেছে, তখন কিন্তু হি জয়েন দ্য বার, আমার কিন্তু বারের আগে কি বসাতে হবে, দা বসাতে হবে। এবং যে সেকেন্ড টাইম যে ম্যানটা মেনশন করলাম, প্রথম ইনডিফিনিট আর্টিকেল ইউজ করবো ম্যানের আগে, যেই মাত্র সেকেন্ড টাইম ইউজ করবো তখন কিন্তু আমাকে দা বসাতে হবে। এবং ওই লোকটা অ্যাকচুয়ালি কি ছিল, একটা ইংরেজ ছিল। ইংরেজ থাকলে এটা ন্যাশনালিটি বোঝাচ্ছে, অর্থাৎ জাতীয়তা বোঝাচ্ছে, তার জন্য আমাদের তার আগে কি বসাতে হবে, দা বসাতে হবে। কিন্তু ইংলিশটা যখন একটা ল্যাঙ্গুয়েজ হবে, তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। এবার ওই লোকটা ওখানে বসে বসে, নদীর পাড়ে বসে বসে ও ফ্লুট বা তবলা বাজাচ্ছিল, তার মানে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, তার আগে কিন্তু আমাদের এখানে কি বসাতে হবে, দা বসাতে হবে। তারপরে দেখো ওই লোকটা নদীর পাড়ে বসে সে আকাশের দিকে দেখছিল, তার জন্য স্কাইয়ের আগে কিন্তু কি হবে, একটা দা হবে। এবং সেখানে মুনটাও দেখছিল, হয়তোবা রাত্রিবেলা, তখন তার আগে কি হবে, দা হবে। এবং সে কি হচ্ছিল, সান দেখছিল দিনের বেলা, তার জন্য সেখানে সানের আগে কি হবে, দা হবে, কারণ একটাই মাত্র আছে। আর্থের ক্ষেত্রে কখনো কখনো আমরা কি বসাবো, দা বসাই, আবার কখনো আর্থের আগে দা বসাই না, কারণ নর্মালি আর্থ হলো একটা প্রপার নাউনের আগে কিন্তু দা বসে না। কিন্তু আর্থ যখন আমাদের স্পেসিফিক বোঝাই, একটা ইউনিক প্ল্যানেট বোঝাই, তখন কিন্তু আমরা তখন কি বলি, দা বসাই। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এবার আমরা যেটা দেখছি যে আরেকটা নদীর নাম দেখছি গঙ্গা, তাহলে গঙ্গা তো একটা নদীর নাম, তার আগে দা বসবে। এই গঙ্গা নদীর নামটা আমরা অনেকখানে দেখতে পাই, যেমন বেদের মধ্যে দেখতে পাই, তার একটা হোলি বুক,
তারপরে আমরা রামায়ণের মধ্যে দেখতে পাই, তারপরে আমরা মহাভারতের মধ্যে দেখতে পাই। আবার যদি অন্য একটা ধর্ম ইসলামিক বা মোহামেডান যে তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ যেটা কোরআন, সেটার আগেও কিন্তু দা বসবে। অর্থাৎ যত হোলি বুকগুলি আছে, সেক্রেট বুকগুলি আছে, তার আগে কিন্তু দা বসবে। এবং আবার অনেক সময় আমরা কি দেখি, পত্রিকার মধ্যে এই নদীগুলির নাম শুনি, তাহলে নিউজ পেপার বা পত্রিকার আগে কি হবে, দা হবে। যেমন টেলিগ্রাফের আগে দা হয়েছে। এবার এই নদীতে এসে পড়েছে কোথায়, বে অফ বেঙ্গল। অর্থাৎ এটা হলো কি একটা গালফ। গালফ মানে কি উপসাগর, অর্থাৎ কি এই বঙ্গোপসাগর, বা এটাকে আমরা অনেকে কি বলি, সি বলি, বা আবার অনেকে বলি কি গালফ। এই গালফের আগে যেমন গালফ অফ মান্নার, এই যে গালফ অফ মান্নার, তার আগেও কিন্তু কি হবে, দা বসবে। এবার গালফ অফ মান্নার যেটা আমরা বলবো বে অফ বেঙ্গল বলবো, সেটা নিচে কে আছে, এটা নিচে আছে কি ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান একটা ওশানের নাম, তার আগে কিন্তু আমাদের কি বসাতে হবে, দা বসাতে হবে। অবশ্যই বে অফ বেঙ্গলের মধ্যে কি আছে, আন্দামান নিকোবর আইল্যান্ডস আছে, যেটাকে আমরা বলি গ্রুপ অফ আইল্যান্ডস। গ্রুপ অফ আইল্যান্ডস এর আগেও কিন্তু আমাদের কি বসে, দি বসে। তাহলে আমরা অনেকগুলি পয়েন্ট আমরা দেখলাম। এবার সে বসে বসে কি বাজাচ্ছিল, আমরা বলছিলাম ওই ফ্লুট বা তবলা, সেটার আগেও কিন্তু কি বসবে, দা বসবে। এবার আমরা দেখব যে লোকটার কথা হচ্ছিল, যে ওই যমুনা নদীর পাড়ে বসে তাজমহলকে দেখছিল বা কিছু একটা করছিল, ওই লোকটাকে যদি আমি বলি কবি জীবনানন্দ দাশ, যদি বলি জীবনানন্দ দাশ বলি, তাহলে ও কিন্তু একটা পোয়েট। তার আগে কিন্তু নর্মালি এ বসবে। কিন্তু এই জীবনানন্দ দাশকে যদি আমি শেক্সপিয়ারের সঙ্গে কম্পেয়ার করি, তখন কিন্তু ওই যে পরেরটা নামের সঙ্গে কি আসবে, দা আসবে। যেমন আমরা যদি বলি লন্ডনের সঙ্গে যদি আমরা ঢাকার তুলনা করি, তাহলে লন্ডন এবং ঢাকা দুইটাই কিন্তু ফেমাস জায়গা, তখন কি হবে, পরেরটার আগে দা বসবে। সেম জীবনানন্দ দাশের সঙ্গে যদি আমি উইলিয়াম স্কটের তুলনা করি, বা যে কোনো একটা শেক্সপিয়ারের নাম আমি তুলনার জন্য বলছি, জাস্ট পরেরটার আগে কি বসবে, দা বসবে। আরেকটা জিনিস, সে কিন্তু অবশ্যই কোন দিকে দেখছিল, ওই পূর্ব দিকে দেখে সে কি দেখছিল, ওই সূর্যটাকে দেখছিল। তার জন্য যদি ডিরেকশন বোঝায়, তখন কিন্তু তার আগে কি বসবে, দা বসবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে আশা করি তোমরা এই আর্টিকেলের উপরে যে ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেলের বিষয়গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছ। আজকে এতটুকুই ক্লাস শেষ করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে।